হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে ফাইনালি আজ ঘুরতে পেরেছি। 7:30 উঠেছি ঠিকই, এখন 8:10 বেজে গেছে। মানে 7:30 ঘুমটা ভেঙেছে, উঠতে 10 মিনিট লেট হয়ে গেছে। ব্যাস এখন ব্রাশ টাশ করে আস্তে আস্তে ব্যাস বেজে গেল 8:10। শুনো, এখনও ঘুম থেকে উঠিনি, ওকে কোনো রকমে তুলে ব্রাশটা করিয়ে নিয়ে ছুটবো। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, নাহলে আর স্টার্ট করা হয় না। ওই জন্য তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আগে ঝটপট রেডি হই, ওকে রেডি করি, আগে দিয়ে আসি, তারপরে যা হোক কথা বলবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, ওটা দেখতে থেকো, আমার সাথে থেকো। 8:20 বেজে গেল, প্রচুর লেট হয়ে গেল। ভাবলাম তাড়াতাড়ি যাবো প্রথম দিনটা, যার জন্য 7:30 উঠলাম, হলো না। শুনুকে তাড়াটা দিতে বলেছি, বেরিয়ে যাবো, সাইকেল করেই যাবো, নাহলে আরও লেট হয়ে যাবে। কিরে হলো, শুধু চাপ দেবে তালা, তাই ওর এতক্ষণ লাগছে। না না, বাবা তো কাজে যাবে, চ। ঢুকে গেছে, শুনে ওকে দিয়ে আসলাম এখানে আজকে ওপরে। প্রথম দিন আসলো তো অনেকদিন পর। এখন যাওয়ার সময় ঠাকুরের ফুল নেবো, নিয়ে একেবারে বাড়ি যাবো। ঠাকুরের ফুলটা নেই, আর এই যেখান থেকে ফুল নেবো ওখানে একটু ফুলটা বেশি দেয়। শনিবার করে আসলে এখান থেকে ফুলটা নিই, তাহলে একটু বেশি পাওয়া যায়, 2 দিন পুজো দেওয়া যায়, যা ফুল দেয়। আর আমাদের ওখানে যা দেয় একদিনেই শেষ। হাঁপিয়ে গেছি, সাইকেলে হাওয়া নেই। এখন বাজে হচ্ছে 9:45। বাড়ি এসে বাসন ছিল, সেগুলো মাজলাম, ঘরটা ঝাড় দিলাম, জল তুলে গেলাম রান্নার। শুনুকে নিয়ে আসি, এসে রান্না বসাবো ভেবেছিলাম। এসে সবজিপাতিগুলো কাটবো, সাইকেল চালিয়ে এসে এত গরম লাগছিল, আর ইচ্ছা করলো না যে সবজিগুলো কাটি। একটু পাখার তলায় বসলাম, তারপর কাজবাজগুলো সারলাম। যাই নিয়ে আসি, ভীষণ রোদ উঠেছে, আমার পাচ্ছে ঘুম। এত দেরি হলো আজকে, আমি তো লেট করেই আসলাম, তারপরেও লেট। কি করিস, ঘুমাস? আয়। এখন বাজে 11:15। বাড়ি আসলাম, আসার পথে একটু বাজারে গেছিলাম। সব রকমের সবজি আছে, খালি ডাটা ছিল না, তাই একটু ডাটা আনতে গেছিলাম, একটু থানকুনি পাতা আনতে গেছিলাম। পেটটা গন্ডগোল হচ্ছে, থানকুনি পাতা আনি। থানকুনি পাতা আনলাম, এসে চা করলাম, শুনুকে সিমুই করে দিলাম। ওই যে উনি বাবার ফোন দেখছেন আর সিমুই খাচ্ছেন। কিরে মুন্ডু তো ঢুকে যাবে মাটির মধ্যে। আমি যেন এখানে চা করেছি, ওনার স্নান টান হয়ে গেছে, সে কাজে বেরোবে, আমি রান্না বসাবো। দে, বাবার টাকা ঢুকেছে। আর তুমি ঘুম থেকে উঠে একটু বিছানাটা গোছাতে পারো নি? চুল দুটো তো বাড়লেই আর একটুখানি চাদর একটা। এখন বাজে হচ্ছে 1টা, রান্না বান্না প্রায় শেষের দিকে। থোর ভেজেছি, আর ওই থানকুনি পাতা ছিলাম, ওটা দিয়ে আলু দিয়ে একটু চচ্চড়ি করলাম। আর অনেক সবজি ছিল, বললাম ডাটা নিয়ে এসেছি, ওই দিয়ে একটা 5 মিশালি তরকারি বসিয়েছি। এই যে তরকারিটা হচ্ছে, তরকারিটা হলেই হয়ে যায় রান্না। আজকের থেকে বেশি কিছু আর করবো না। এখন যাবো শুনুকে স্নান করাতে। তরকারিটা হোক, ততক্ষণে কটা জামা কাপড় আছে সেগুলো ধোবো, আর ওকে স্নান করাবো। 2:30 বাজে, বসলাম খেতে। সকালবেলায় চা বিস্কুট খেয়েছি, আর তো কিছু খাওয়া হয়নি, মোটা হয়ে যাচ্ছে বলে খাওয়া কমিয়ে দিয়েছি। সকালবেলা এখন ভাত টাত খাই না, তো ওই জন্য এবারে দুপুরেই খাই। এখানে যে থোর দিয়ে খাচ্ছি, এখানে এই যে কি বলে ওটাকে, থানকুনি পাতা। আর এই যে আমের টক করেছি, 2টো আম ছিল, তাহলে আমি একটু টক করে নিই, গরমে একটু টক খাওয়া ভালো। এখানে গন্ধরাজ লেবু কেটেছি, তার সাথে নিরামিষ তরকারি। এই হচ্ছে মেনু। শুনুর জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, ও ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছ ঠাম্মার ঘরে, আমি এই দিয়ে খাবো। এতক্ষণ আমাদের কারেন্ট ছিল না, জাস্ট এলো। এই গরমের মধ্যে কারণে অকারণে খালি কারেন্ট চলে যাচ্ছে। সকালে একবার গেল, এই যে 1টা নাগাদ গেছে, আর এই গেল। অনেকদিন পর বিকেলবেলা ছাদে এলাম, খেয়ে দিয়ে উঠে না চোখ লেগে আসলো, তাকাতে পারছিলাম না। সকাল সকাল উঠেছি 7:30 নাগাদ, তো চোখ কখন লেগে গেছে আমি টেরও পাইনি। তারপর লাফ দিয়ে উঠেছি, তখন বাজি 5টা। 1 ঘন্টার মধ্যে চোখটা বন্ধ করেছিলাম, ঘুমিয়ে পড়েছি। এখন আর তাকাতে পারছি না, ঘুমে এত ঘুম পাচ্ছে। শুরু আন্টি জাস্ট আসলো, আমি একটু ছাদে এলাম, ভাবলাম ভিডিওটা এডিট করি, দেখি। কালকে যা ভুগিয়েছে রেট, আজকেও যদি ওরও ভয়। এই হাই এবার উঠতেই থাকবে, ঘুমে চোখ ফেটে পড়ছে, তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তার মধ্যে 2বার গেছে কারেন্ট। ওই শুয়েছি 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে আবার 2বার কারেন্ট গেছে। বলো কেমন লাগে, এত জ্বালাচ্ছে কারেন্টটা, বলে বোঝাতে পারবো না।
হাওয়া দিচ্ছে হালকা হালকা। দেখি ভিডিওটা যতটা পারি এডিট করে নেব। এখন বাজে হচ্ছে 6:30। এই জাস্ট ভিডিও আপলোড হলো, ফেসবুক ইউটিউব দুটোতেই ভিডিও আপলোড করা হয়ে গেছে। ব্লগটা আর চিন্তা নেই। এখন নিচে যাব, সবাই সন্ধ্যা দিচ্ছে, আমার এখনো সন্ধ্যা দেওয়াই। এখন গিয়ে সন্ধ্যাটা দেবো। শুধু আন্টি জাস্ট বেরিয়ে যাবে, 6:30 বেজে গেছে, 6:35 বাজে, হয়তো 40-এর মধ্যে বেরিয়ে যাবে আন্টি। এখন বাজে হচ্ছে 9:30। ভিডিও তো পোস্ট করে আসলাম, তখন ওই 6:30 মতো বাজে। এসে তারপর সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে শুনু বিস্কুট খেলো, ওকে তো আবার সয়াবিন দিয়ে ভাত খাইছিলাম, নুকাইরা সয়াবিন করেছিল, ওই দিয়ে ও সয়াবিন দিয়ে খেয়েছে। ভালো করে হিসাব কর। তো এখন যাবো রুটি করতে। তার আগে আমার জন্য একটু গোলা রুটি করেছিলাম, খাওয়া গেছে, আমি আর ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। আজ এটা গোলা রুটি করেছি, দেখো একটু মচমচে করবো বলে রেখেছি, মচমচে করতে গিয়ে রুটির এই অবস্থা হয়েছে, পুরো পুড়ে গেছে। এখন যাবো রুটি করতে। ওকে পড়তে বসেছি, ওর অঙ্ক করতে পারছে না, দেখাতে আসলাম, দেখিয়ে এখন রুটিটা করে নিই। তরকারি যা আছে ওই দিয়েই হয়ে যাবে, শুধু রুটি করলেই হয়ে যাবে, আর রান্না বান্না কিছু নেই। ঝটপট রুটি করি, বেশি একটা রুটি করতে হবে না, কারণ গোলা রুটি খেয়েছি তো পেট ভরা। ওই 5-6টার মতো করলেই হয়ে যাবে। শুনুকে তো ঠাম্মা রুটি দেবে, ওর জন্য করতে হবে না, আমাদের দুজনে 3টে করলে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। বিয়োগটা ঠিক করে কর, আর একটারও ওই পাশে বসা, আর একটা কি ওখানে, একটা একটু চাপিয়ে একটা যেখানে আছে সেখানে বসা। শুনুর এখন হাতে হচ্ছে মাসাজ, ওর হাত মোটে সোজাই হচ্ছে না, ওকে ব্যায়াম করতে বলছি করছেই না। আজ ওই জন্য মাসাজের মেশিন নিয়েছে তোমার দাদা, ওকে মাসাজ করে দিচ্ছে। হাতটা সোজা যতদিন না হচ্ছে চিন্তা হচ্ছে, বলে বলে ওকে ঠিক করানো যাচ্ছে না। কিচ্ছু লাগছে না, ওইটুকুতে কিচ্ছু হয় না শুনো। তো সোজা কোথায় সোজা করছে, বাবা তো টাচই করছে না, খালি হাতটা ছোঁয়াচ্ছে তোর হাতে। বাবা ধরে করছে, বাবাকে হাত নাড়াবি না। একটু সহ্য না করলে হাত ঠিক হবে না, তুই বুঝতে পারছিস না, হাতটা সারা জীবনের তাহলে ব্যাকা থেকে যাবে। এখন যদি না করিস এরপরে আর হবে না, যত বড় হবে ওটা আরো বেশি স্টিফ হয়ে যাবে। 12টা বাজে এখন, খাওয়া দাওয়াই কমপ্লিট হলো। খেয়ে শুনুর তো অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমার দাদা আজকে লেট করে এসছে, ও প্রায় 11:30 নাগাদ এসছে, খেতে একটু লেট হয়ে গেল। ঘুমোতে যাওয়ার পর আমার বিভৎস ঘুম পাচ্ছে। বৃষ্টি হয়েছে তুমি আসার সময়, এখানে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, 2-3-4 মিনিট ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হলো। আমি তো ভালো মনে ভিজে যাবা পুরো, ভাগ্যিস থেমে গেছে বৃষ্টিটা। মেঘ করেছিল বিকেলবেলার পর থেকে, মেঘ করেছিল। আমি তো ভাবছিলাম না আগের দিনের মতো আবার বৃষ্টি হবে, দেখলাম না অল্পই হলো। তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে, রোববার বৃষ্টি হবে, এটা কনফার্ম। ঘুমে না তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, চোখ একাই বন্ধ হয়ে যাচ্ছে। শুলেই আমি আজকে মরা, আমার আর বুঝ থাকবে না। যাই হোক, আজ ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।